আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো দেখেন একটা জিনিস, এই জিনিসগুলোর মধ্যে মায়া লুকিয়ে আছে, বাবা মার স্মৃতি লুকিয়ে আছে, বাবা মার হাতের স্পর্শ লুকিয়ে আছে, ভাইয়ের মায়া লুকিয়ে আছে, ভাই বইয়ের স্নেহ লুকিয়ে আছে, ভাইয়ের স্নেহ লুকিয়ে আছে। তো গ্রামের এই জিনিসগুলো একদম, এই আমগুলা আমার মা যত্ন সহকারে আমার ছোট ভাই যত্ন সহ পাঠিয়ে দিছে। আমার আব্বা রোজা আছে, রোজা থেকে এই মানুষ দুপুরবেলায় আমগুলো নিয়ে আসছে, আর আম্মা সেই আমগুলো যত্ন সহকারে আমাদের 3 ভাই বোনের জন্য পাঠিয়ে দিছে। তো এটা আমার ছোট বোনের জন্য দিছে, আর এটা দিছে আমার জন্য। তো দেখতেই পাচ্ছেন গ্রামের একদম খাঁটি জিনিস, খেতে যে কত মজা, কোনো মেডিসিন না, কোনো ওষুধ না, কোনো কিচ্ছু না, একদম অর্গানিক একটা জিনিস। আর বাবা মার যে মায়া মমতা আছে এই জিনিসগুলোর ভিতর লুকিয়ে, বড় ভাই ছোট ভাইদের স্নেহ লুকিয়ে আছে, আদর লুকিয়ে আছে, ভাই বউদের মায়া মহব্বত লুকিয়ে আছে এই জিনিসগুলোর মধ্যে। তো এই জিনিসগুলো বলতেই বড় কথা না, কিন্তু তারা যে মায়া মহব্বত আর আদর ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো পাঠিয়ে দিছে আমাদের জন্য, এতে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ যেন সারা জীবন ওদেরকে বেঁচে রাখে, নেক হায়াত দারাজ করে। আর এই লিচুগুলা দিছে আমার ভাই। তো ভাই বোনদের জন্য হয়তো অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, তো সেটা বলার বাইরে। আসলে যতই ভাই বোনের মধ্যে কেসার গণ্ডগোল হোক, কথার কাটাকাটি হোক, তারপরে কিন্তু ভাই বোনের একটা মায়ের বন্ধন, ভাই বোনের একটা যে মায়ের মহব্বত স্নেহ ভালোবাসা, সেটা কিন্তু কারোর মধ্যে নাই। যতই কেসাল হোক, গণ্ডগোল হোক, ভাই বোনের মধ্যে কেসাল তো হবেই, গণ্ডগোল তো হবেই, কথার কাটাকাটি তো হবেই, অন্য তো কারোর সাথে হবে না। আর কেসাল গণ্ডগোল যদি ভাই বোনের মধ্যে না হয়, তাহলে কি করে হয় ভাই বোন? কী করে হয় রক্তের সম্পর্ক? বলেন তো, রক্তের সম্পর্ক যাদের, তারাই তো কেসাল গণ্ডগোল করবে। তো এই আমগুলাও কিন্তু পাঠিয়ে দিছে আমার ছোট ভাই, পেড়া দিছে, আম্মা যত্ন সহকারে ব্যাগে উঠাই দিছে, আর আব্বা রোজা থেকে আমগুলা নিয়ে আসছে আমার জন্য, আমার ছোট বোনের জন্য, আমার ভাইয়ের জন্য। তো আমরা 3 ভাই বোনই থাকি শহরে। তো এই শহরে তো এ ধরনের ছোট ছোট ভালো আম, মেডিসিন ছাড়া আম পাওয়া যায় না। তো এই জিনিসগুলো দিছে, আমরা খুব খুশি হয়েছি। তো আল্লাহ যেন ওদেরকে সারা জীবন বেঁচে রাখে, নেক হায়াত দারাজ করে সুস্থ রাখে, আর ওরা যেন এইভাবে আমাদের সারা জীবন মিস করে, আমরা যেন বলতে পারি, আমরা যেন চাতক পাখির মতো চেয়ে থাকি যে আমার বাবা আসবে আম নিয়ে, আর সিজনের যে ফলগুলা বাড়িতে হয় সেগুলো নিয়ে আসবে, আমরা সেটা খুব তৃপ্তি সহকারে খাইতে পারবো। সে হোক সেটা ছোটো আর হোক নর্মাল, তারপরে কিন্তু অনেক স্বাদ আছে এই জিনিসগুলোর মধ্যে। আর একদম গাছ পাকা, কিন্তু এগুলো সবগুলো কিন্তু গাছ পাকা আম। এ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গাছ পাকা আম, দেখতেই পাচ্ছেন, এই যে সব গাছ পাকা আম। আর লিচুগুলা কেনা, লিচু বাড়িতে আমাদের নাই, এদিকে ছিটতেছি, ছেলা হইতেছি। তো এগুলো খেয়ে কিন্তু 10টার কাছে একটা খেলেও কিন্তু তৃপ্তি আসে। তো এখন গ্রামের অনেক আম হচ্ছে, অনেক জাম, তাল এগুলো পাওয়া যাচ্ছে। তো সবাই গ্রাম থেকে এখন এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন এবং গ্রামের জিনিস খাওয়ার চেষ্টা করবেন। গ্রামের জিনিসের মধ্যে মায়া মহব্বত, পরিশ্রম সব লুকিয়ে আছে। তো এই পর্যন্তই আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই